আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تدركوا الموت. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كبره تولى وصاب كرعان عليهم أتاه ملكان يقدان به فيقولان كنت هذا رجل محمد صلى الله عليه وسلم فأما المؤمن قال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله بمقعدا جنة فيراهما جميعا فأما المنافق الكافر فيقول كنت هذا رجل فيقول كنت تقول ما يقول الناس قال دريت وطلعت اجرم مطارق حديد ضربة فيسيه سيئة غيرا ثقلين لبجل البخاري. عن أبو سعيد الخدري قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر 99 فقال تمام المئات قال أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله. পাপাচার কালো মেঘে দ্বারা পাপাচার কালো মেঘে দ্বারা ভলগর আদিয়ান সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার. পাপাচার কালো মেঘে দ্বারা হলগর আদিয়ার সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার. তাকবীরই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান. তুমি যে খালিদ তারেক মুসা তুমি আলী হায়দার আর হুমায়ুন নয়ন মেলিয়া অলসতার জালে এমনি করিয়া সব কিছু তোর গেল রসাতলে. অলস জড়তা করে পরিহার যাকো দেখি একবার পাপাচার কালো মেঘে দ্বারা হলো কর আদিয়ার সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার লিল্লাহি তাকবীর
আল কোরআনের হালো ঘরে ঘরে জল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। মানুষ এখন মাত্র মাতাল গান আর বাজনায় যাই না কপাল আল কোরআনের প্রকৃতি খরিদ্দার। সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে আবিষ্কারের দিকে, ভুলে যাচ্ছে কোরআন হাদিস মডার্ন বিদ্যা শিখে। পাকা বাড়ি দামি গাড়ি নারী চলছে টাকার গরম, স্ত্রীকে নিয়ে মার্কেট করতে পায় না লজ্জা শরম। দুনিয়ার সাথে ডিগ্রি নিয়ে চাকরি করে বাবু, কোরআন হাদিস পড়তে দিলে হয়ে যায় সে কাবু। ঠিক না ঠিক? দেশে দেশে হচ্ছে হানা, যুদ্ধের পিঠে ঢোল, এই বিশ্বে বাঁধতে পারে বিষম গন্ডগোল। মুসলিম সমাজ মার খাচ্ছে ইহুদিদের হাতে, বড় শয়তান লেগে আছে আমেরিকার সাথে। স্বার্থবাদী সমাজ নেতা জিততে দাঁড়ায়, মুরগি হয়ে পড়বে দাঁড়া সিগালের খানায়। যাকাত ওষুধ দেয় না গরিব, যাকাত ওষুধ দেয় না গরিব, গরিব দুঃখের গায়ে গাদা তারি মধ্যমা বিশ্বে গেছে বরে। ঠিক না ঠিক? সম্মানিত অত্যাচার ছাড় সবচাইতে ন্যায় নিষ্ঠার সামনে প্রশংসা করতে নেই যে উনি রেজাল্ট করতেন, যদি খারাপই হতো তাহলে বাড়িতে বসে থাকতে পারতো না। অনেক নেতা খেতাই পালাইছে, কিন্তু উনি পালাই না। সামনে প্রশংসা করা ইসলাম সমাজ গঠিত কাজ, যদি অহংকার আসে তাহলে এটা করা যাবে না। তাই আমি সামনে আর তার বিষয়ে কিছু বলছি না। আরো সালাম আমার শ্রদ্ধেয় মুরব্বী একরাম, আমার সভা পরিচালনার শ্রদ্ধেয় ভাই সাইফুল ইসলাম, আর সম্মানিত পর্দার আগে সরলা বলা পবিত্র মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকুন আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে, আপনারা মনোযোগ শুনবেন। লোক আসলে আপনারা যার জন্য তিক্ত চাতক পাখির মতো তাকিয়ে আছেন তার আলোচনা শোনার জন্য, ইনশাআল্লাহ তাকে উপযুক্ত টাইমে তুলে দেওয়া হবে। তবে ছোট হলেও আমি একজন বক্তা, ছোট হলেও একজন বক্তা, কিছু বলতে হবে। ঠিক না বেঠিক? কোরআনুল কারীম কি বলেছেন? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তোমরা যেখানেই থাকো না কেন, পদার্পণ করো না কেন, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদেরকে ধরবে। ঠিক না বেঠিক? যদি কাচের নির্মিত সীসার মধ্যে পদার্পণ করো না কেন, ওই জায়গায় তোমাকে মৃত্যু অবশ্যম্ভাবী ভাবে ধরবে। ঠিক না বেঠিক? তাই কবরের ভিতরে সাপে কামড়াবে কথা হাদিসে আসছে। ঠিক না বেঠিক? তাহলে যদি কামড়া, এটা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর বন্দেগী করতে। ঠিক না বেঠিক? ভাই চাইবান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। যাওয়ার কি কোনো তারিখ আছে আপনি জানতে পারবেন? যাওয়ার তারিখ আছে, আল্লাহ জানে, কোনো মানুষ জানে না। যাওয়ার তারিখ আছে, আল্লাহ জানে, কোনো মানুষ জানে না। হাইয়া জাআজালুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু এসে যাবে, মানুষের যখন সময় ফুরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, এক সেকেন্ড আগেও না পরেও না, ওই টাইমের ভিতর থেকে আমার আপনাকে ইন্তেকাল করতে হবে। এক সেকেন্ড আগেও না পরেও না।
আজকে দেখতে পারছেন এই গ্রামে আজকে রাত্রিতে হয়তো কারো যদি মৃত্যু থাকে, মৃত্যু হয়ে যাবে। মানুষ যখন মারা যায় কোনো মানুষ বলে না তাকে ঘরে রেখে দাও, তাড়াতাড়ি বের করে নাও, তাকে কবরের দিকে নিয়ে যাও। ঠিক না ঠিক? ভাই সাহেবান, বাঁশ কাটার জন্য যাও, তোমার জন্য যাও, তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আসো, আর দেরি করা যাবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আর সে কাদাই বাগার সঙ্গে কেউ পড়বে না। ঠিক না ঠিক? কিন্তু যেদিন ডাক পারিবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করত বন্ধু তার নাইতে বিচাইতে। লক্ষ কোটি মুদ্রা বাই করছো বালা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে করছো বিছানা। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আর সে কাদাইবে কার সঙ্গে কেউ পড়বে না। এমন জায়গা যাইতে হবে যে জায়গা নাই ঠিকানা, এমন ঘরে যাইতে হবে সেই ঘরে নাই বিছানা। এ ঘরের কি কোনো বিছানা আছে? কোনো লেপ আছে, তোষক আছে, দরজা জানলা আছে? নাই। মনে রাখবেন, তাড়াতাড়ি দাও, সমস্ত আল্লাহর মাখলুকাত মারা যাবে, কোনো হিসাব নাই, নিকাশ নাই। মারা গেল, এবার সুন্দরভাবে দোয়ান হলো, কাপড়ের কাপন পরানো হলো, কাপড়ের কাপন পরান হলো। এবার খাটলি করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত ব্যক্তি জানতে পাই হাজির করে দেখলাম। এবার জানাজা হয়ে গেল, জানাজা শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। এমন একটা জায়গা নিবে, দরজা নাই, জানালা নাই, কোনো বিছানা নাই, কোনো ঠিকানা নাই। এবার কবরের ভিতরে 3 জন মানুষ নামবে। ঠিক না ঠিক? আর মৃত ব্যক্তিকে নামানো হবে। এবার মৃত ব্যক্তি মনে মনে ভাবে, আমার মনে হয় আমার সাথে 3 জন ব্যক্তি থাকবে, 3 জন থাকবে। 3 জনের ভিতর থেকে একজন যখন নাম জুটে আসলো, মৃত ব্যক্তি মনে মনে ভাবে, আমার মনে হয় 2 জন থাকবে। 2 জনের ভিতরে আরেকজন উঠল। এবার মনে মনে ভাবে, আমার মনে হয় 1 জন থাকবে। আর 1 জন নাম জুটে পারল। কেউ বলছেন তাড়াতাড়ি দেরি করা চলবে না, দাও টেনে দাও, দাও টেনে দেওয়া হলো। এবার উপরে দাঁড়িয়ে দেওয়া হলো, মনকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পর কবরস্থানটি এই জায়গায় সমারমান্তিক কাহিনী ঘটনা। ভাই সাহেবান, জমিনে, আল্লাহর জমিনে জেলখানায় যদি কোনো আসামি চলে যায়, পুলিশকে টাকা দিয়ে দেখা যায় সাক্ষাৎ করা যায়। আরে এমন একটি জায়গা, এখানে কোনো ঘুষ চলবে না, এখানে কোনো টাকার দরকার হয় না। এই জায়গায় মর্মান্তিক কাহিনী। যখন এক এক করে সবাই চলে আসবে কবরস্থান থেকে, কারা মানে আওয়াজ, নিয়ালি মানে জুতার আওয়াজ। এবার জুতার আওয়াজ শুনতে পাবে। আমাকে উলুবনে কেসে গনে মাটির নিচে, দরজা নাই, জানলা নাই, একা একা রেখে সবাই চলে যাচ্ছে। জুতার আওয়াজ শুনবে, ওটা কি সম্ভব হবে? কেউ কেউ উঠতে পারবে, উঠতে পারবে না। একটু চলে এবার ভাই চলে আসলো, গ্রামবাসী চলে আসলো, বন্ধু বান্ধব চলে আসলো, সবাই এক এক করে সবাই চলে আসলো। উলুবনে কেসে গেতে মন কেমন মাটির নিচে, দরজা নাই, জানালা নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে 2 জন ফেরেশতা নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পর ইয়াকিদানে বিহি বায়াকুলানে কুনতা হাদা রাসূলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মৃত ব্যক্তিকে তুলে বসানো হলো। তুলে বসানোর পর বলল, হাজা রাসূলুন, এই লোকটা বিষয় তোমার দুনিয়া থেকে মত ধারণ করেছ, কি মত পোষণ করেছ।
এবার যদি মুমিনরাই সঙ্গে সঙ্গে বলবে আম্মাল মুমিনুন, যদি মুমিন হয়ে যায় সঙ্গে সঙ্গে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিয়ে গেলাম ইনি হলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর একজন প্রেরিত রাসূল, আল্লাহর একজন বান্দা। এখন বলা হবে উনজুরে ইলা মাকান মিনান নার, তুমি জাহান্নামের আগুন দেখে নাও, জাহান্নাম দেখে নাও। এই জাহান্নাম তোমার ভাগ্য ছিল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে চেনার কারণে, বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট ক্লাস জান্নাত তোমার ভাগ্য নসিব করলে বলে আলহামদুলিল্লাহ। আম্মাল মুনাফিক আল কাফির, মুনাফিক আল কাফির যদি হয়ে যায়, মুনাফিক কাফের হয়, বলবে না না আমি কিছু জানি না, লোকে যা বলতো আমি তাই শুনতাম তাই বলতাম। আল্লাহ রাসূল বলল আলা দারাইতা তালাইতা, এইভাবে তোমার কাছে কোনো আলেম যায় নাই, কোরআনের আয়াত শোনায় নাই, হাদিস শোনায় নাই। ইয়াদরিব মাতারিকিন হাদিদে দারবাতান ওয়ায়াসিউ সায়াতান কয়রান সাকালাইনে লাফজুল বুখারী, সঙ্গে সঙ্গে ইয়াদরিব আমরের সিগা, ইয়াদরিব প্রহার করা হবে, মারা হবে। লোহার হাদিদ মানে লোহার পাথর, লোহা দিয়ে মারা হবে, ভেদ করে মাটির নিচে চলে যাবে, আবার তুলানো হবে। এইভাবে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত কবরে গুতানি দেওয়া হবে, কবরে কাউরে গুতাবে। আমি একটা হাদিস বলে যাই, আম্মাল মুমিনুল কাফির কাদেরকে বলা হয়, কাফির কাদেরকে বলা হয়। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা কাফেরের মধ্যে যোগসূত্র হলো যে সালাত আদায় করলো, নামাজ পড়লো, সে হয়ে গেল আল্লাহর বান্দা। আর যে সালাতকে ছেড়ে দিয়ে দিল, সালাতকে বন্ধ করে দিয়ে দিল, সে হলো কাফের। আর কাফেরের জন্য আল্লাহ রাসূল বললেন আনা আবু সাইদিন কুদরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসুল্লাতু আলাল কাফির তেসাতু তেসুনা তানসাহু তালদাগাহু হাত্তা ইয়াকুমুস সাত লাওয়ান্না তেনিয়ান মিনগা তুবা কাবিলার জানবাতাত কাসিরান। আল্লাহ রাসূল বললেন কাফেরের কবরে এক নাই, দুই নয়, 99টি সাপ নিযুক্ত করা হবে। আর এই সাপ সকাল সন্ধ্যা নানাটে দংশন করবে, আপনাকে কামড়াবে, কালো শিয়া হয়ে যাবেন। এমন বিকট সাপ পায়ের থেকে শুরু করে বুক দেবার এইভাবে পেঁচায়া ধরবে। আল্লাহ তাকুমুস সাত, আর কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত কামড়াবে। ভাই যাইবন এমন জায়গা যাইতে হবে যে জায়গায় নাই ঠিকানা, এমন ঘরে যাইতে হবে সেই ঘরে নাই বিছানা। ঠিক না ঠিক? বিরাদার ইসলাম এমন সাদের ছেলে চলে যাবে, আর তো ফিরে আসবে না। প্রাণের বিবি চলে যাবে, আর তো ঘরে আসবে না। কাফনের কাফন পরতে হবে, এই কাপড় তো থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আর যাইল কাউরে ছাড়বে না। বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে যোগসূত্র হলো যে সালাত আদায় করল আল্লাহর বান্দা, আর যে সালাতকে তরক করলো সে কাফের হয়ে গেল। কাফেরের জন্য কবরে গুতানি শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা তাইনে দুইটা কবরের পাশে গেলেন। কবরের বিকট ভাবে আযাব হচ্ছে, এবার উঠা পালাবি সরা করা হয়ে গেল। আল্লাহ রাসূল প্রশ্ন করল, এই কবরে, এই দুইটা কবরে আযাব হচ্ছে,
এবার জিজ্ঞাসা করা হলো, বেশি পাপের জন্য নয়, একটা পাপ চগলখড়ির জন্য, আর একটা পাপ হলো উনি পেশাব থেকে সতর্কতা অবলম্বন করে নাই। আমি আর একটা হাদিস বলে দাই, ভাই সাহেবান, হাটে গেলে বাজারে গেলে এমনকি জানাজার সময় গেলে অনেক মানুষের হীরার নিচে কাপড় থাকে, সেই হাদিস পরে দেখলাম, আনাবি হুরাইরা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা আসফালে মিনাল কাবাইনে, এবার আল্লাহ রাসূল বললেন আসফালা, এবার বললেন যে ব্যক্তির কাপড় হীরার টাকনুর নিচে চলে গেল তার সালাত হলো না, সে নামাজ পড়েও নামাজের কোনো দাম পেল না, এর জন্য কবরে আযাব হয়ে যাবে। এসব থেকে অবলম্বন করতে হবে। আমি এক সাইডে ধর্মসভা করার জন্য যাচ্ছি, এক ভদ্রলোক মুসলমানের বাচ্চা হয়ে দাঁড়ায়া পেশাব করে কুকুরের চাইতে হলো জঘন্য। তাই কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বললেন, অলাকাত জালালে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা লাহুম আ'ইউনুল্লাহ ইবসিরুনা বিহা লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম তৈরি করলাম, তাদের জন্য, ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ কলব দিলাম। এই অন্তরতে বোঝা উপলব্ধি করলো না, এই অন্তরতে তিনি বুঝলো না, খালি কান শুনলো, মোবাইল দেখলো, উনি শুনলো না। এত হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে আবার টিভি, তারপরে সারা রাত্রি ঢুক ঢুক করে গান বাজনা বাজায়। আল্লাহ রাসূলের হাদিস পড়ে দেখলাম, কোন ব্যক্তি যদি বাদ্য বাজনা শুনে, গান বাজনা শুনে, আল্লাহ বললেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম। টাইম কম বলা সম্ভব নাই, আমি সংক্ষিপ্ত আকারে বলি। কবরের ভিতরে এমন সাপ, আমি একদিন পেপার করে দেখলাম, মাদ্রাসায় দেখলাম মালয়েশিয়া পামাল গাছে দুইটা সার, একটা ছাই কালারের, একটা কলার পাতা কালারের। এই সাপ মানুষকে যদি দংশন করে, কামড়ে মেরে দেয়, 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিটের মধ্যে ট্রিটমেন্ট না করা যায়, মানুষ সর্বাঙ্গ প্যারালাইজড হয়ে যায়। আর কবরের ভিতরে এই সাপও কিন্তু নিঃশ্বাস ফেলে দেয়, তাও কিন্তু মানুষ মারা যায় না। এই কবরের ভিতরে এই 2 শ্রেণী সাপের চাইতে সব চাইতে ভয়ানক, সব চাইতে এমন সাপ, কঠিন সাপ, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনো সাপ কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সাপটাকে ধ্বংসন করবে। ভাই যাইবান, এই বলে কাফের কাদেরকে বলা হয়, মুনাফিক কাদেরকে বলা হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أية المنافقين ثلاثون إذا حدث كذب وإذا تؤمن خان وإذا أخلف রাহুল বুখারী রাহুল মুসলিম। ভাই যাইবান, এই শ্রেণীর জন্য কবরে আযাব হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন হলো 3টা। ওই যে হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওইজা দাকলাফা, যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করে ফেলে দিবে, আর আমানতের খেয়ানত করবে মুনাফিক। আর কাফেরের জন্য কবরে আযাব হয়ে যাবে। আমার এক পয়েন্টের আলোচনা, মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক কাফেরের জন্য কবরে আযাব হয়ে যাবে, কঠিন কাদা হয়ে যাবে। একদিন 2 দিন পর সব পুড়ে যাবে, খেতা বাড়ি সব ধোয়া পাকলা করবে। অনেকেই মানুষ খিলাবে, বাড়ি ধুয়ে ফেলে দিবে, তার খাট পর্যন্ত ধুয়ে ফেলে দেবে, কাপড় পর্যন্ত ঘরে রাখবো না, এলোমেলো হয়ে যাবে। আর ওই আপনার বাবা মা ভাই ইতিম হয়ে জঙ্গলের ভিতরে মন কেমন মাটির নিচে হয়েছে, কেউ একবার ভাবলো না, কেউ একবার চিন্তা ভাবনা করলো না। তাই কাফের হয়ে মরো, কবরের আযাব তোমরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে কি সুন্দরভাবে বললেন,
ইন্নাল মাউতাল্লাযিনা তাফিরুনা ফারুদ্দা। এবারে বলা হলো বাংলাকে কেউ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার ধরবে। এই মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না, মৃত্যু হয়ে যাবে, কবর হবে, কিন্তু নেককার সালিহ হয়ে যাও। আমি একটা কথা বলেছি যে মুনাফিক যারা মিথ্যা বলবে, মিথ্যার কি ভয়ানক আযাব। আমরা একদিন গল্প করেছি, এক রাখাল চড়ার ভিতরে গরু নিয়ে যায়, এবার চিৎকার শুরু করে দেয়, এ বাঘ এসেছে, বাঘ এসেছে। এবার গ্রামবাসী লাঠি ছোটা নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে ছেলেটা বলে আমি ফান, তোমাদেরকে রহস্য করলাম, হাসলাম, আসলে বাঘ আসে নাই। আবার দ্বিতীয় দিন চিৎকার শুরু করে দেয়, বাঘ এসেছে, বাঘ এসেছে। এবার গ্রামবাসী লাঠি ছোটা সরকা নিয়ে চলে যায়, দেখা যায় যে বাঘ নাই, ছেলেটা খলখল করে হাসছে। এবার মিথ্যার কি পরিচয়, এবার অলরেডি একদিন সত্যিকার অর্থে বাঘ এসেছে, গ্রামবাসী আর ওই ছেলেটার কথা সারা দেয় নাই। যে একজন প্রতারক মিথ্যাবাদী, বাঘ তো আসে নাই, খালি খিলখিল করে আসে। ওই দিন অলরেডি বাঘ এসে তাকে এবার আক্রমণ করলো, খেয়ে ফেলে দিল। মিথ্যার কি পরিণত, মিথ্যা বলা কত পাপ। একটা মিথ্যা বলার জন্য নির্দোষ ব্যক্তির ফাঁসি হয়ে যাবে, আর দোষী ব্যক্তি এবার জেলখানা থেকে বেঁচে যাবে। তাই সদা সত্য কথা বলবেন। এবার বাইজেদি বুস্তামি রাহমাতুল্লাহ, এবার মা বলল হে বাসা, তোমাকে 40 সোনার মোহর দিয়ে দিলাম, তুমি একটাই কথা বলবে, মিথ্যা বলবে না। এবার রাস্তায় এবার ডাকাতে সারাপ হয়ে গেল। এবার ডাকাত রে 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 বলে এবার ঠেকে দিল। এবার ডাকাতের সর্দার ডাকতে বলছে, ওরে বাসা তোর কাছে কিছু আছে? এবার বলল আছে মোর কাছে সোনার মোহর 40 খানা দিয়েছে মোর জননী। এবার ডাকাত সর্দার বলল যে তুমি পারতে মিথ্যা বললেই তোমাকে আমরা বিশ্বাস করতাম না, এতটুক ছেলের কাছে 40টি দিনার আছে। এবার বলল না না না, জননী বলেছে কখনো মিথ্যা বলিবে না, মিথ্যার এবার ক্ষয় হয়ে যাবে আর সত্যের এবার জয় হয়ে যাবে। এবার ডাকাত সর্দার বলল এতটুকু ছেলের কাছ থেকে আমরা কি শিক্ষণীয় বিষয় পেয়ে গেলাম, সত্যের উপর অটল থাকে। তাই আজ থেকে আমরা ডাকাতি বাদ দিয়ে দিলাম, আর স্বর্ণ সর্বোচ্চ সবল কিন্তু থাকবে কবরে। খবর হলো ফেল পাস না হবে, আর পরীক্ষা দিতে হবে কবরে। সবাই ঠিক না ব্যাঠি? আমি কবরের বিষয় কতক্ষণ আলোচনা করে আমাদের সবাইকে মরতে হবে অবসম্ভাব্যভাবে। গতকালেই আমি হাসপাতালে এমন অবস্থা, অনেকেই পায়খানার ভিতরে যা স্ট্রোক করে মারা যায়, সর্বঙ্গ শরীর ঘেমে অস্থির হয়ে গেলাম। এবার পায়খানার চাপ দিল, মনে করলাম আমার চেনের বাকি ভাই শ্রদ্ধেয় ভাজন বাকি ভাই এইভাবে ইন্তেকাল করেছে, দিলকাজ যা পাহাড়ের মধ্যে পড়ে তিনি স্ট্রোক করে, আমার কি সেই অবস্থায় হয়? আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। বললাম আজকে যুবকদের সভাতে আমি কালকে হয়তো নাও যেতে পারি, কবরস্থানে থাকতে হবে। আজকে মাদ্রাসাকে টিকিটে থাকতে পারি নাই, কাঁপতে শুরু করলাম, একটা ক্লাসও নেই, বাড়িতে চলে আসলাম। আল্লাহ কি দোয়া কবুল করলেন। এইবার জোহরের নামাজ পর থেকে আমি টাইট হয়ে গেলাম, বলে আল্লাহুম্মা আমিন। আমি সভাতে আসতে বললাম, এই বলে আমি আজকের আলোচনা সংক্ষেপ এখানে করে সমাপ্তি করালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার স্নেহের